আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, আজকে আমরা সৃষ্টিকর্তা বা মহান আল্লাহ তাআলার পরিচয় পর্ব ২ এ নিয়ে আলোচনা করব। সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। প্রথম পর্বে মহান আল্লাহ তাআলার একত্ব বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব মহান আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে। মহান আল্লাহ তাআলা হচ্ছেন মহাজ্ঞানী। তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন। একটি ছোট্ট পিপীলিকা একটি ঘন একটি ঘন জঙ্গলে অনেক গাছপালা দিয়ে পরিবেষ্টিত একটি ঘন বনাঞ্চলে গভীর রাতে একটি ছোট্ট পিপীলিকা যে চলাচল করে তারও শব্দ তিনি শুনতে পান। মহান আল্লাহ তাআলা আমাদের অতীত সম্পর্কে জানেন, বর্তমান সম্পর্কে জানেন, ভবিষ্যতে কি করব সেটাও তিনি জানেন। এখন যদি আপনারা বলেন ভবিষ্যতে আমরা কি করব সেটি হয়তো তিনি জানেন না, আমরা করার পরে তিনি জানবেন। তাহলে কিন্তু তাকে মহাজ্ঞানী বলা যাবে না। মহাজ্ঞানী, সর্বজ্ঞানী হওয়ার শর্ত হচ্ছে তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। তার মানে বলা যায় আমরা ভবিষ্যতে কি করব সেটি তিনি আগেই জানেন। সেটি তিনি জানেন, সোজা কথা যদি বলি সেটি তিনি জানেন। তার মানে এটি বলা যাবে না যে আমরা করার পরে তিনি জানবেন। পবিত্র কোরআন শরীফে অনেক আয়াত পড়লে আমরা বুঝতে পারি যে মহান আল্লাহ তাআলা হয়তো জানেন না বাট জানবেন, এরকম অনেকটা মিন করে। কিন্তু আসলে পবিত্র কোরআন শরীফে কিন্তু এগুলো মানব সুলভ, মানুষের উপলব্ধি ক্ষমতার দিক থেকে আলোচনা করা হয়েছে, যার দরুন পবিত্র কোরআন শরীফের আয়াতগুলো আমাদের কাছে মানবীয় বলেই মনে হয়। আসলে আমরা যেন বুঝতে পারি ওই অ্যাঙ্গল থেকে কিন্তু এগুলো মহান আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। তো যাই হোক, ওখানে গেলাম না। মূল কথাটা হচ্ছে কি যে মহান আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, তিনি সব কিছুই জানেন। আমাদের অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব কিছুই তিনি জানেন। এখন মহান আল্লাহ তাআলা তার জ্ঞান ত্রুটিহীন, তার জ্ঞানে কিন্তু কোনো অপূর্ণতা নেই, তার জ্ঞান হচ্ছে পূর্ণ। এটির প্রমাণ কি? এই যে আমরা আমাদের দেহের দিকে যদি তাকাই, এর অর্গানগুলোর দিকে যদি তাকাই, এই অর্গানগুলোর ফাংশনের দিক যদি তাকাই, দেখবেন কত নিখুঁতভাবে তিনি সৃষ্টি করেছেন আমাদের দেহটাকে। তারপর আপনি গাছপালা, পশু পাখি সব দিক থেকে আপনি আসেন, আপনি ভাবেন, আপনি চিন্তা করেন যে এই পৃথিবীকে তিনি মানুষের জন্য বসবাসযোগ্য করেছেন। এই পৃথিবীতে যে অনুপাতে অক্সিজেন থাকা দরকার তিনি এটি দিয়েছেন, বেশিও দেননি। সব কিছু তিনি ঠিক অনুপাতে সৃষ্টি করেছেন, সুব্যবস্থা করেছেন। আমাদের ঘ্রাণ, আমাদের দৃষ্টিশক্তি, আমাদের শ্রবণ শক্তি, দেখেন এক জিহ্বা দিয়ে আমরা কত রকম স্বাদ গ্রহণ করতে পারি। আমরা মুখে দিয়ে বুঝতে পারি এটি ভয়ঙ্কর, আমরা মুখে দিয়ে বুঝতে পারি এটি স্বাদময়, এটি স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে জিহ্বা দিয়ে কিন্তু আমরা টেস্ট করতে পারি যে কোন জিনিসটি খারাপ, কোন জিনিসটি ভালো। তারপর নাক দিয়ে কিন্তু আমরা ঘ্রাণ শুঁকে কিন্তু আমরা বুঝতে পারি এটি খারাপ, এটি ভালো। তো এইভাবে তিনি আমাদের কত নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। এই জন্য বলা হয় মহান আল্লাহ তাআলার জ্ঞান হচ্ছে নিখুঁত। এটিকে দর্শনশাস্ত্রে বলা হয় টেলিওলজিক্যাল যুক্তি। এই টেলিওলজিক্যাল যুক্তির প্রবর্তন করেন উইলিয়াম প্যালি। এই টেলিওলজিক্যাল যুক্তির মাধ্যমে বোঝা যায় মহান আল্লাহ তাআলা মহাজ্ঞানী, সর্বজ্ঞানী। তার জ্ঞান পূর্ণ এবং তার জ্ঞান ত্রুটিহীন। কিন্তু আমাদের জ্ঞান অপূর্ণ, আমাদের জ্ঞান ত্রুটিযুক্ত। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পারি না। অন্টোলজিক্যালি কিন্তু আমরা মহান আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে জানতে পারি না। অন্টোলজিক্যালভাবে আমাদের পক্ষে এটি জানা সম্ভব নয়। আমাদের জ্ঞান ত্রুটিযুক্ত, যার দরুন আমরা মহান আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পারি না, এটা জানা সম্ভব নয়। এবার আসেন আমাদের জ্ঞান ভার্সাস মহান আল্লাহ তাআলার জ্ঞান। আমাদের জ্ঞান বলতে কোনো জ্ঞানই নেই। আমরা ফিলসফি, সায়েন্স, লিটারেচার আমরা যাই জানি না কেন, সব জ্ঞানই কিন্তু মহান আল্লাহ তাআলার জ্ঞান থেকে আসছে। তার জ্ঞানের মধ্য দিয়ে আমরা জ্ঞানী। কথাটি একটু বুঝিয়ে দিচ্ছি। আমরা যা জানি সবই কিন্তু তার জ্ঞানের মধ্য দিয়ে জানি, এর বাইরে কিন্তু আমরা কোনো কিছু জানি না। অর্থাৎ সকল জ্ঞানের আধার, সকল জ্ঞানের উৎস মহান আল্লাহ তাআলা। সায়েন্স, টেকনোলজি, আইসিটি যত জ্ঞান আছে, অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে হবে, সব জ্ঞানের আধার হচ্ছেন তিনি। অর্থাৎ আমরা যতই জ্ঞান অর্জন করি সব তার থেকে আগত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে একটা ছোট্ট একটি মাছ বিশাল সমুদ্রে বসবাস করে। তার অস্তিত্ব কিন্তু সমুদ্রের বাইরে সে চিন্তাই করতে পারে না। তার টোটাল
তার টোটাল জীবনটাই কিন্তু এই সমুদ্রকে কেন্দ্র করে। বিশাল সমুদ্রের মধ্যে একটা ছোট মাছকে যদি আপনি চিন্তা করেন, সমুদ্রের বাইরে আপনি কোনো কিছু চিন্তা করতে পারেন না। সিমিলারলি আমরাও তাই, আমরাও কিন্তু একইভাবে মহান আল্লাহ তাআলার মধ্য দিয়েই আমরা জ্ঞানী। যাই হোক, এই বিষয়ে কিন্তু আমি একটা আরেকটা কথা বলতে পারি। বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনে সিনা বলেছেন, যেহেতু মহান আল্লাহ তাআলা একটা অনিবার্য সত্তা, এই জন্য জ্ঞান তার সত্তারই অংশ। জ্ঞান কিন্তু মহান আল্লাহ তাআলার সত্তারই অংশ। সো তাকে আলাদাভাবে জ্ঞান অর্জন করতে হয় না। মহান আল্লাহ তাআলা যেহেতু অনিবার্য সত্তা, এই জন্য জ্ঞান তারই অংশ, তাকে আলাদাভাবে জ্ঞান অর্জন করতে হয় না। তার আধার থেকে আমরা জ্ঞানী হই। যাই হোক, ছোটো পরিসর আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।